আসছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তুমি মুত্তাকি হও, আল্লাহওয়ালা হও, আল্লাহর ভয় অন্তরে আসে। সেজন্য মাহে রমজান আসলো। মাহে রমজানে ফায়সা কথা বলা যাবে না, গালিগালাজ করা যাবে না, কাউকে মারা যাবে না। আপনার অধীনস্থ কর্মচারী যারা আছে তাদের কাজ কমাই দিতে হবে। অধীনস্থ চাকরানি যারা থাকে বাড়িতে, কাজের মহিলা যারা আছে তাদের কাজ হালকা করে দিতে হবে। আপনার অধীনস্থ কাজে যারা কাজ করে তাদের কাজ কমাই দিতে হবে। আল্লাহ নবীজি 1450 বছর আগে কত চমৎকার একটা দিন আমাদেরকে শিখাই দিয়ে গেলেন। তাদের কাজ কমিয়ে দিতে হবে। মাহে রমজান আসছে আপনাকে মুত্তাকি বানানোর জন্য। ক্ষুধা কত বড় অভাব, এই রমজান আপনাকে শিক্ষা দেবে। ঘরের মধ্যে খাবার না থাকলে ক্ষুধা কত বড় কঠিন, এটা আপনাকে মাহে রমজান শিখানোর জন্য আসছে। আল্লাহর নবী বলেন, উম্মত মাহে রমজান আসলো কিন্তু গুনাহ মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আহা, মাহে রমজান আসছে যেন গুনাহ মাফ করাই নিতে হয়। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি হুজুর, মাহে রমজানে কিভাবে গুনাহ মাফ করাবো? হ্যাঁ, মাহে রমজানে তাহাজ্জুদ পড়ার একটা খুব সুন্দর চমৎকার সময়। সেহরি করার জন্য আপনি যখন উঠেন, ওযু করে আগে তাহাজ্জুদে আপনি দাঁড়ায় যাবেন, নামাজ আপনি পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়ে দুইখানা হাত বাড়াই আল্লাহর দরবারে ক্ষমা চাইতে থাকবেন। রব্বানা ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। কাঁদতে থাকবেন, আল্লাহ জীবনে বহু গুনাহ আমার হয়ে গেছে, ভুল করে মাফ করিয়া দাও। এখন তাহাজ্জুদের সময় গণায় যাচ্ছে, রাত 2:15 বেজে গেল। আপনারা এখনো বসে আছেন, ও মৌলভী বাজারের মুসলমান, এত রাত্রিবেলা আপনারা এখনো বাড়ি ফিরে যান নাই। এই যে দোয়ার জন্য বসে আছেন, আল্লাহর কসম নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ কোন সময়ের দোয়া কবুল হয়ে যায়? আল্লাহর নবী বললেন, জাওফুল লাইলিল আখির, তাহাজ্জুদের সময় দোয়া করলে কবুল হয়ে যায়। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদমরি কামিনীর ওই কোলেতে, কামিনী মানে রাত্র, ও আদমরি কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। রোজা রেখে গালিগালাজ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, তহমত দেওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, হালাল খেতে হবে। মিথমিন আপনার এইগুলি কাজ ফায়সা কথা ছেড়ে দিতে হবে। চোখে আপনাকে নিবারণ করতে হবে, বেপর্দা নারীর দিকে তাকানো যাবে না, কুখায়েশ মনে আমার যাবে না, কামনা বাসনা অহংকার অহমিকা হিংসা মুক্ত থাকতে হবে। যদি এইগুলি করে রোজা রাখতে পারেন, আশা করা যায় লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি আপনিও হতে পারবেন। আর যদি এইগুলি না করে খামাখা আপনার ওই যে শুভেচ্ছা দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনি না খেয়ে সারাদিন এইভাবে কষ্ট করবেন, আর সুদের টাকা ঘুষের টাকা দিয়ে খাইয়া রোজা রাখবেন, একটা রোজাও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ এই জন্য ফরজ করে দিলেন যাতে আমরা মুত্তাকি হতে পারি। আল্লাহর নবী পবিত্র মিম্বার শরীফে কদম রাখলেন, কদম রাখার পরে নবী বললেন আমিন, দ্বিতীয়বার কদম রাখলেন, রাসূল বললেন আমিন, তৃতীয়বার কদম রাখলেন, আল্লাহর নবী বললেন আমিন। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ প্রথমবার কদম রাখলেন, দ্বিতীয়বার রাখলেন, তৃতীয়বার রাখলেন, আপনি আমিন বললেন, হাকিকত মারিফত আমরা বুঝতে পারলাম না। নবী আমার বললেন,
সাহাবীরা আল্লাহ জিবরাইলের সামনে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির নাম মোবারক শুনলো, কিন্তু আপনি নবীজির নাম মোবারক শোনার পরে দুরূদ শরীফ পড়ল না, সেই লোকটা ধ্বংস হয়ে যায়। আমি সাথে সাথে কবুল করে বললাম আমিন। নবী কবুল করা মানে আল্লাহ কবুল করা, নবী কবুল করা মানে আল্লাহ কবুল করা। যে ব্যক্তি নবীজির নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, আল্লাহর নবী বললেন দুরূদ শরীফ পড়ল না, নবী বললেন ধ্বংস হয়ে যাক। তার মানে কি? তার আখিরাত বরবাদ হবে, দুনিয়া বরবাদ হয়ে যাবে। ও সুন্নি মুসলমান, ও মৌলভীবাজারের কুলাউড়া শামসুন্নগরের মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর নবী বললেন আমিন। কিয়ামতের ময়দানে নবীজির কাছাকাছি যদি আপনি থাকতে চান, পাশাপাশি যদি থাকতে চান, আল্লাহর নবী বললেন অধিক পরিমাণে দুনিয়ার ভিতরে আমি নবীর শানে দুরূদ শরীফ পড়ে তুমি আমাকে হাদিয়া দিয়ে আসো, তাহলে কিয়ামতের ময়দানে আমি নবীর কাছাকাছি তুমি থাকবা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী আরো বললেন মান সাল্লাল্লাহু আলাইহি ফি ইয়াউমিন আলফা মাররা, আমার উম্মতরে প্রত্যেকদিন যদি আমি নবীর শানে 1000 বার দুরূদ শরীফ পড়ো গো উম্মত, লাম ইয়ামুত, তোমার মরণ হবে না, মরণ হবে না, হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, দুনিয়ার জগৎ থেকে তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ আসবে না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কত হাজার বার? জোরে বলেন কত হাজার বার? এই যে আজকে জুমার রাত চলে গেল, দুরূদের বরকতময় রাত। জুমার নামাজের পরে বিশেষ একটা দুরূদ আছে, 80 বার পড়লে আমার আল্লাহ 80 বছরের সগীরা গুনাহগুলি মাফ করে দিয়ে তার একবারে পরিষ্কার বানায় দেয়। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এ মুসলমান, মনোযোগ লাগা। প্রত্যেকদিন যদি কোন উম্মতে মুহাম্মাদি আমার নবীর উম্মত 1000 বার দুরূদ শরীফ পড়ে গো, লাম ইয়ামুত, নবী বলেন মরণ আসবে না, হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, দুনিয়ার জগৎ থেকে জান্নাত না দেখে তার মরণ আসবে না। একবার বলা যাবে সুবহানাল্লাহ? নবীর দুরূদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দুরূদ পড়ো দিলে দিলে, হৃদয় খুলে নবীর দুরূদ পড়ো দিলে দিলে, গায়রে গর্বে তেরা সুদিওয়ানা টের পাইলেন না, মায়া মেনা খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে নবীর দুরূদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দুরূদ পড়ো দিলে দিলে, হৃদয় খুলে নবীর দুরূদ পড়ো দিলে দিলে। দুরূদের বরকত অনেক ওয়াজ করলে সারা রাত করা যায়। তারপর আর একটা কথা বলে দিয়ে যাই, দোয়া যদি কবুল করাইতে হয়, নবীর দুরূদ শরীফ না পড়া দোয়া করলে কিন্তু কাজ হবে না। দুরূদ শরীফ পড়ে যখন দোয়া করবেন, আমার মালিক আল্লাহ সাথে সাথে দোয়াকে কবুল করে নেয়। এই জন্য দুরূদ শরীফ পড়বেন। 2 নম্বর, নবীজি ডেকে বলেন সাহাবীরা, যে মাহে রমজান পাইল কিন্তু মাহে রমজান পাওয়ার পরে নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারল না। মাহে রমজান পাইছে কিন্তু রমজানে ইবাদত করে করে ক্ষমা চেয়েছে, নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস। আমার দেশে বহু মানুষ সুদ খাইয়া, সুদের টাকা দিয়ে তারপরে খাবার খেয়ে আপনার রোজা রাখে। আচ্ছা আপনারা বলেন, কেউ যদি কুকুরের গোশত খেয়ে রোজা রাখে, রোজা হবে? আরো জোরে বলেন।
তাহলে সুদের টাকা দিয়ে গরুর গোশত খাইয়া রোজা রাখলে একটা রোজাও বাবা আদায় হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তোরা কে যাবি নবীর নৌকাতে রূপকাঠির ওই নৌকা খানি নাহি ডুবার ভয়। তোরা কে যাবি নবীর সুন্নতের পথে আয়। এই নবীর উম্মতেরা মাহে রমজান আসলে আমরা গীবত করি। আল্লাহর নবী বলেন উম্মত রে, গীবত হলো মরা ভাইয়ের গোশত তুমি খাইলা। কেউ যদি কোনো ভাইয়ের গীবত করে তাহলে সে যেন মরা ভাইয়ের গোশত খায়। আমরা চার দোকানে বসে গীবত করি, অমুকে ভালো না, তমুকে ভালো না, তে তা করছে, তে তা করছে। আল্লাহর নবী বলেন উম্মত কেউ যদি গীবত করে তাহলে সে যেন মরা ভাইয়ের গোশত খাইলো। নাউজুবিল্লাহ মিন যালিক। রোজা রাখলেন, গীবত ছাড়তে পারলেন না, তার মানে আপনার রোজা কবুলিয়তের যোগ্যতা পায় নাই। কথা বলেন ঠিক কিনা? লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বললেন মুত্তাকি যাতে হও সেই জন্য মাহে রমজান আমি দিছি। মুত্তাকি হওয়ার জন্য মাহে রমজান দিছি। রমজান আসলে প্রথম 10 দিনে মুসল্লি ভালো পাওয়া যায়, বিরাট বড় মুসল্লি, তারাবির নামাজে ধাক্কা ধাক্কি লেগে যায়, জায়গা পাওয়া যায় না মসজিদে। এরপরে 10 রমজান পর থেকে মুসল্লি কমতে 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 লাস্টে মুসল্লি সব তুসল্লি হয়ে যায়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, মানুষ দেখানো নামাজি হইয়া যায়। কথা কন না কেন ঠিক কিনা? আমাদের দেশে বিভিন্ন প্রকারের নামাজ, বিপদের নামাজ, ঠেলার নামাজ, বিয়াই নামাজ, বুঝেন না মনে হয়? কালকে জুমার নামাজে আসবে বতরিয়া নামাজি, আমাদের ফরিদপুরের ভাষায় বতরিয়া, বতর মানে সিজনওয়ালি মুসল্লি। কালকে শুক্রবারে দেখবেন খুব মুসল্লি, পাকা মুসল্লি করে ঘক ঘক করে একবারে টুপি টুপি মাথায় দিয়ে সেন্টুরি মেরেছে, ভাব বুক দিয়ে একবারে পাট পুটলে মসজিদে খারাই যায়। তো কোন সময় ঢুকে ইমাম মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, সানি আজান, তো ওই সময় গুদগুদ গুদগুদ করে মসজিদে ঢুকে কোন রকম নামাজটা শেষ হওয়ার সাথে সাথে সালাম ফেরানোর লগে যে মনে হয় মসজিদে আগুন লাগছে, কে কার আগে মসজিদ থেকে বেরোবে, এটা পাগল হয়ে যায়। আল্লাহ কোরআনে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কার কালাম? বুলটুল আছে, সন্দেহ টন্দেহ, পরিবর্তন টরিবর্তন, সুযোগ টুযোগ, গাপলা টাপলা, ঘুমাইতেছে। ছোট ছোট মুসল্লিরা সাই দিছে, মুসল্লি পাকা, রাত 2টা বাজে এখনো ঘুমাই নাই। একসাথে জোরে কত আল্লাহু আকবার। বাপরে বাপ, এটা মনে হচ্ছে মাগরিবের রক্ত বইছি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। চিনি কম হয়ে গেছে রে, আর একটু চিনি দিলে ভালো হতো। চিনি কমায় খাস, যেমনি দাম বাড়ছে। ভূত করে মুরগির দাম বাড়ে, ডিমের দাম বাড়ে, দেশের উল্লুটা কি কোনো তাল খুঁজে পাই না। হঠাৎ করে মুরগার দাম বেড়ে গেল, দাম ডিমের দাম বেড়ে গেল, কিরে কিরে। আচ্ছা, সব মুরগি কি হরতাল ডাক দিছিল? হ্যাঁ, ডিমের দাম বেড়ে গেল। দেশে কত কোয়ালিটি সুর বেরিয়েছে জানে? এই সিন্ডিকেটাররা সিন্ডিকেট করে দাম বাড়ায় দিয়ে বাস কোটি কোটি টাকা হাতায় নিয়ে চলে গেছে। এর ভিতরে আজি সাবু আছে,
এই আজিজ আপনার রমজানে রোজা রাখবো দেখে এই আমাদের টাকা দিয়ে গরুর গোশত কিনে ওরা রোজা রাখবে শয়তানে আসে আর কয় কোটি বছর রোজা রাখলে কাজ হবে না রে এই কথা কোন না কা তোর ঘুম আসে নাই হ্যাঁ মুসলিম ফাঁকা কোটি বছর রোজা রাখলেও কাজ হবে না কারণ ওই টাকা দিয়ে গোশত কিনে খায় চাল কিনে খায় ডাল কিনে খায় তরকারি কিনে খায় ওটার বাপের টাকা না আমার দেশের গরিব মানুষের পকেট থেকে টাকা চুরি করে নিছে কথা কর না কেন এবার রোজা রাখে শয়তানকে তুই রাখবি অসুবিধা নেই তোর আমি রোজা রাখতে নিষেধ করতাম না তুই যদ্দূর পারিস কারণ তোর রোজা হইতো না আচ্ছা আপনাদের কি করি শুয়োরের গোশত খাইয়া এসে সেহরি করে এসে শুয়োরের গোশত দিয়ে ভাত খেয়ে এসে সেহরি করে এসে রোজা রাখতে হইতো না জোরে কর আচ্ছা হেতার গোশত দিয়ে যদি খাইয়া এসে সুন্দর করে একবারে ঢক পদের জামা জমে দিয়ে একবারে নামাজ কালাম দাঁড়াতে হইতো না আচ্ছা এই আপনার জুব্বাই যদি পায়খানা লাগে গোবর লাগে আর ওই অবস্থায় যদি সেন্ট পেন্ট লাগে এসে অজু টজু করে মেসাক টেসাক করে এসে নামাজ দাঁড়ানো হইতো না তাহলে সুদের টাকা ঘুষের টাকা হারামের টাকা মানুষের মাইজে দেওয়ার টাকা এই টাকা দিয়ে জুব্বা কিনা টুপি কিনা মাথায় দিয়ে জায়নামাজ কিনা জায়নামাজ বিছিয়ে সুন্দর করে অজু টজু করে মেসাক টেসাক কুলি টুলি করে আইসে গাইছে ডক মতো নামাজে দাঁড়াইলে নামাজ হইতো না এই জোরে কর না কেন হবে এরকম বহু নামাজি আছে বছর পর বছর নামাজ পড়ে কিন্তু নামাজ হয় না এই আস্তে করলেন কা জোরে বলেন মানুষের হক মেরে দিচ্ছে আল্লাহ বলেন ফামাইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন বিয়াই গেছে বিয়াই বাড়ি নতুন বিয়াই ডাক দেখো বিয়াই আসেন মসজিদটা খুব ভালো নামাজ পড়ি আসি বিয়াই চিন্তা করলো যদি নামাজে না যায় তাহলে বিয়াই কি চিন্তা মনে করবে না এই নামাজের নাম দিছি বিয়াই নামাজ কি নামাজ এই নামাজ শিহের কি নামাজ আছে এই নামাজের নাম কি বিয়াই নামাজ এই নামাজ পড়লে শিরিক বলে হুজুর শিরিক কেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন কে বলছে আল্লাহ নিশ্চয় নামাজ আমি আল্লাহর জন্য এ কুরবানি এ জীবনে মরণ আমি আল্লাহর জন্য হবে বান্দা নামাজে যখন দাঁড়াইলাম আমার তো বিরাট বড় মুসল্লি অনেক তো নামাজে দাঁড়াইলাম চিন্তা করলাম হাইরে এখন যদি সুন্নত নামাজে দাঁড়াইছি ঢক মতো যদি নামাজ না পড়ি তো এত মুসল্লি কি কবে না আমি খতিব সাহেব ভালো মতো নামাজ পড়লাম না এই চিন্তা যদি আমার অন্তরে আসে গো তাহলে নামাজ আর নামাজের থাকা জায়গায় থাকবে না এই নামাজ শিরকের নামাজের মধ্যে গণ্য হবে কারণ আমি ক্ষুধার ভয়ে দাঁড়াই নাই আমি মুসল্লির ভয়ে নামাজে দাঁড়াইছি কথা কর না কেন ঠিক কিনা নামাজ কার ভয়ে জোরে 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 শুক্রবারের দিন খালি আল্লাহর ভয় আসে রে বতরে মুসল্লির দল খালি শুক্রবারের দিন নামাজে যা এরপর আটবরে দেয় বতরে মুসল্লি খালি শুক্রবারের দিন নামাজে যা পুরা সপ্তাহ আল্লাহর ভয় ঢুকে না শুক্রবারের দিন আসলে আল্লাহর ভয় আসে এটার নাম দিয়েছি সিজনওয়ারি নামাজি আল্লাহ বলেন ওরে কপাল পোড়া নামাজি মানুষ দেখানোর জন্য যারা নামাজ পড়লি তোর কপাল পুড়ে গেছে এ নামাজি জাহান্নামে চলে যাবে কারণ আমি আল্লাহর ভয়ে নামাজে দাঁড়াই নাই ও মানুষের ভয়ে নামাজে দাঁড়াইছে নামাজ হবে কার জন্য
মাহে রমজান আসলো কিন্তু গুনাহ মাফ করাই নিতে পারলেন না। আল্লাহর নবী বলেন সে ধ্বংস হয়ে যাক। মাহে রমজান এসে কিন্তু গুনাহ মাফ করাই নিতে পারলেন না। কে যাবি নবীর নৌকাতে আয়, কে যাবি কুরআনের পথে আয়। রূপকাঠির ওই নৌকা খালি নাহি ডুবার ভয়। কি কথা কর না কেন, ঠিক কিনা? 15 মিনিট হয়ে গেছে। মতলব তো বালা না দেখতেছি না, কষ্ট দেব। কালকে শুক্রবার করে তারপর কানছিস জুবার করে তোর তো মতলব বালা না দেখতেছি রে। হ্যাঁ 3টা এখন কিন্তু রাত 2টা উপরে বাজে না। আর বেশি করবো না, আর একটু ওই 2টা কথা বলে মাহে রমজান। আচ্ছা ইনশাআল্লাহ দেমো ইনশাআল্লাহ। আল্লাহ না, ওটা তো মেহমানদের জন্য করছো, ওটা খাইতে না খাইলে জোর করে পকেটে ধুয়ে দেবে, খাবেন না কেন? কারণ মেহমানদের জন্য করা হয়েছে, তো আপনাদের কি করা হয়েছে? আপনি না খেলে ওরা বরকত শুনবে। এটা তো আল্লাহর, আপনারা আল্লাহর মেহমান, তো তা আপনাদের জন্য করা হয়েছে। না খেলে পকেটের ভিতরে হামদাই দিয়ে দেবে। তোরা কে তো ঘুমাসে নাই এই সব মুসলিম পাকা। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠির ওই নৌকা খানি নাহি ডুবার ভয়। মাহে রমজান আসছে, নামাজ পড়তে হবে আপনাকে একনিষ্ঠতার সাথে। হালাল খাবার দিয়ে দেহ গঠন করা লাগবে রে মুসলমান। খাবার হবে হালাল, হালাল দিয়ে সেহরি করবেন, হালাল দিয়ে আপনি ইফতার করবেন। আল্লাহর নবী বলেন, উম্মত তুমি তোমার ভাইকে ইফতার করাও, দুধ দিয়ে হলেও তুমি তোমার ভাইকে ইফতার পেট করে খাবার খাও। যদি ইফতার করাও আল্লাহ তোমার আমলনামায় একটা কবুল রোজার সওয়াব আল্লাহ লিখে দিবে। একজন রোজাদারের বিনিময়ে আল্লাহ একটা করে কবুল রোজার সওয়াব লিখে দিবে। সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর ইফতার করানোর মতো তো সামর্থ্য আমাদের অনেকের মধ্যে নাই, অনেকেই গরিব, কিছুই ঘরের মধ্যে নাই যে আর এক ভাইকে কি ইফতার করাবে। আমাদের আজকে অনেক টাকা আছে কিন্তু আমরা ইফতার করাইতে চাই না, অনেক সম্পদ আছে কিন্তু আমরা কৃপণ হয়ে গেছি। আল্লাহর নবী বলেন, উম্মত তুমি তোমার রোজাদার ভাইকে ইফতার করাও, যদি সম্ভব হয় এক পেয়ালা দুধ দিয়ে করাও, যদি তা না হয় তাহলে অন্তত একটা খেজুর দিয়ে হলেও তুমি ইফতার করাও, যদি তা না হয় তাহলে অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলেও ইফতার করাও। আর যদি তুমি তোমার রোজাদার ভাইকে পেট ভরে খাবার খাওয়াও, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হাউজে কাউসারের মাঠে, মেহশরের মাঠে হাউজে কাউসারের পানি আমার আল্লাহ তোমাকে ওই দিন তৃপ্তি সহকারে পেট ভরে খাওয়াবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি মুত্তাকি হও, আল্লাহওয়ালা হও, আল্লাহকে ভয় করো, সেই জন্য আল্লাহ মাহে রমজান দিল। ও কুলাউড়ার মুসলমান, ও মৌলভী বাজারের মুসলমান, যে বাজারে খালি মৌলভী পাওয়া যায়, এই জেলার নাম মৌলভী বাজার। মৌলভী বাজারের মুসলমান, ইফতার করাবেন আপনি, সামর্থ্য হলে ইফতার করাবেন, যদি তা না হয় তো একটা খুরমা দিয়ে হলেও করাবেন। বাংলাদেশে যে ভিক্ষা করে খায়
সেও অন্তত 3 বেলার খাবার তার ঘরে আছে। তবে বলে দিয়ে যায় বাবারে, আমার দেশে বহু গরিব মানুষ আছে যারা ভিক্ষা করে খায়, তারা নিয়মিত ভিক্ষা পাচ্ছে। কিন্তু আমার দেশের এমন মধ্যবিত্ত আছে, ভিক্ষাও করতে পারে না, কাজও করতে পারে না, একবারে খুব অসহায়, অসুবিধার মধ্যে পড়ে গেছে। এরকম আত্মীয় স্বজনদের মধ্যে আগে খোঁজ নেবেন, তারপরে আপনি কি বলে এই যে আত্মীয় স্বজনদের মধ্যে আপনি খোঁজ নেবেন, এরপরে আপনি আবার আপনার কি বলে আপনার গ্রামবাসীদের মধ্যে খোঁজ নেবেন। আমার দেশের বহু মানুষের যাকাত ফরজ হয় কিন্তু যাকাত দেয় না। আল্লাহ কবুল করুক, অনেকের যাকাত ফরজ হয়ে গেছে কিন্তু যাকাত দেয় না। বাংলাদেশের বহু ধনীরা যাকাত দেয় না, ওই ট্রাক ভরে নিয়ে তারপর আপনার লুঙ্গি নিয়ে যায়, 200 টাকা করে লুঙ্গি, মাসখানেক পরার পরে এবার দিয়ে ছিঁড়ে যায়, ও পাশ দিয়ে ফাইরে যায়। এরপরে টুপলা দেয় একটা, ছবি তুলে 9টা, এরপরে ছবি তুলতে তুলতে বেটারে পাগল বানায় ফেলায়। এরকম দান সৎকার 4 পয়সাও কোনো দাম নাই, কথা কন না কেন?